তুমি কি আগামী 7 তারিখ এবং 14 তারিখ এসএসসি এসএলএসটি পরীক্ষাটা দিতে যাচ্ছ? তুমি কি এবছরের এসএসসি এসএলএসটির পরীক্ষার্থী? তাহলে তোমার জন্যই আজকের এই ভিডিওটা। গত কয়েকদিন ধরেই নোটিফিকেশনের পর নোটিফিকেশন দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। তো সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত যে 17টি গুরুত্বপূর্ণ নির্দেশ তোমাকে বা প্রত্যেক পরীক্ষার্থীকে মানতে হবে, আজকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব ঠিক কোনগুলো প্রত্যেক পরীক্ষার্থীকে মানতে হবে, অন্যথায় সমস্যা হতে পারে। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ কমিশন প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট দিচ্ছে, আর সেই আপডেট সঠিকভাবে তোমার সামনে তোমার কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর আমরা। তাহলে চলো শুরু করা যাক, দেখে নেওয়া যাক ঠিক কোন 17টা নির্দেশাবলী তোমাকেও মানতে হবে 7 এবং 14 তারিখ। সবার প্রথম কথা হলো, প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই সচিত্র পরিচয়পত্র অর্থাৎ অরিজিনাল আইডেন্টিটি প্রুফ নিয়ে পরীক্ষা হলে যেতে হবে। দ্বিতীয়ত, যারা সমস্যার মধ্যে এখনো আছো, স্যার আমি পরীক্ষাটা আদৌ দিতে পারবো তো, কেন এই সমস্যা? স্যার আমার ছবিতে কিছু সমস্যা আছে, স্যার আমার সিগনেচারটাতে সমস্যা আছে, স্যার আমার ছবিটা বেঁকে গেছে, একটা রোটেট হয়ে গেছে, স্যার আমি কমিশনে গিয়ে লাইন দেখে লাইন দিয়েও ফিরে এসেছি, আমি বুঝতে পারছি না পরীক্ষা দিতে পারবো কিনা। তাদের জন্যে কমিশন সুখবর জানালো, না পরীক্ষার এই সমস্ত ত্রুটি বা অ্যাডমিট কার্ডের ত্রুটিগুলোকে ঠিক করতে আর তোমাকে কমিশনের দরজায় গিয়ে দাঁড়াতে হবে না, বরং তোমার পরীক্ষা কেন্দ্রে বসেই কমিশন তোমার এই সমস্ত ত্রুটিকে ঠিক করে দেবে। কবে, কখন, কিভাবে? পরীক্ষার দিন অন্যদের থেকে একটু আগে তুমি পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে এবং বেশ কিছু ডকুমেন্টস দেখিয়ে তুমি সেই সমস্ত কিছু ঠিক করে নিতে পারবে। তো ঠিক কিভাবে সেই বিষয়টা ঘটবে সেই নির্দেশাবলীটা একটু দেখে নিই। যাদের ছবি এবং সই সঠিকভাবে আপলোড করা হয়নি তাদের আধার ও ভোটার কার্ড নিয়ে যেতে হবে, খুব স্বাভাবিক। তার সাথে রাখতে হবে নিজের সই করা উক্ত কার্ডের প্রতিলিপি বা জেরক্স, মানে ডকুমেন্টেশনের জেরক্স লাগবে, সঙ্গে তার অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড লাগবে। যাদের অ্যাডমিট কার্ডে ছবি এবং সই নিয়ে সমস্যা আছে তারা 10টার মধ্যে পরীক্ষা হলে ঢুকবে। দেখো আমাদের পরীক্ষা দুপুর 12টা থেকে 11টার সময় সবার জন্য গেট খোলা হবে, কিন্তু যাদের এই ধরনের সমস্যা আছে তাদের জন্য সকাল 10টাতে গেট খুলে দেওয়া হবে এবং সেখানে তুমি প্রতিনিধিদের সাথে কথা বলে তোমার এই সমস্ত ত্রুটিকে ঠিক করে নিতে পারবে। তার জন্যে অরিজিনাল ডকুমেন্টস উইথ জেরক্স অ্যান্ড অ্যাটেস্টেড তোমাকে নিয়ে পৌঁছতে হবে সকাল 10টায়। 11টার মধ্যে তোমার সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হবে এবং তুমি পরীক্ষা হলে ঢুকতে পারবে। 11টা থেকে 11টা 35 পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার হলে ঢোকার অনুমতি থাকবে। 11টা 45-এ গেট বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ যে কোনো প্রকারে 11টা 45-এর মধ্যে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা হলে ঢুকতে হবে। দেখো এখানে সেটাই লেখা হয়েছে যে অন্যান্য পরীক্ষার্থীদের বেলা 11টার মধ্যে পরীক্ষা হলে ঢুকতে হবে, 11টা 45 গেট বন্ধ করা হবে, তারপর আর কেউ ঢুকতে পারবে না। ক্লিয়ার? এরপর পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে, চলবে 1:30টা পর্যন্ত। বারবার বলি প্রচুর সময় আছে এসএসটিতে, 60টা প্রশ্ন 60 মিনিট নয় 90 মিনিট সময় দিয়েছে কমিশন, এটা পরীক্ষার্থীদের জন্য ভালো। পরীক্ষা শেষ হবার আগে কেউ বেরোতে পারবে না, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার 1 ঘন্টায় পরীক্ষা দেওয়া হয়ে গেছে, আমি চাইলাম 1টার সময় বেরিয়ে গেলাম, না, পারবে না। একেবারে 1:30টার পরেই সবাইকে বেরোতে হবে, ঠিক আছে? প্রত্যেক পরীক্ষার্থী যখন ঢুকছে তাকে তল্লাশি করবে, তার জন্যে পুলিশ থাকবে, ঠিক আছে? মহিলা পুলিশ এবং নর্মাল পুলিশ সবাই থাকবেন। তো প্রত্যেককে তল্লাশি করা হবে যাতে কোনো রকম চুরিবিদ্যা না হয়। ঘড়ি বা কোনো অর্নামেন্টস পরা যাবে না, এটা মাথায় রেখো। অ্যাডমিট কার্ড সঙ্গে জরুরি ডকুমেন্টস অর্থাৎ ভোটার আইডি কার্ড, আধার কার্ড, মানে যে কোনো একটা সচিত্র পরিচয়পত্র বা ফটো আইডেন্টিটি প্রুফ সেটা নিতে হবে এবং তার সঙ্গে ব্লু অথবা ব্ল্যাক কালির পেন, যেটা ট্রান্সপারেন্ট হবে, স্বচ্ছ হবে, এবং একটা ট্রান্সপারেন্ট জলের বোতল, অর্থাৎ পুরোটা দেখা যাবে, ওই লাল নীল সবুজ হলুদ মিল্টনের জলের বোতল না, ওইসব চলবে না, ঠিক আছে?
প্লেন একটা থামস আপের বোতল, একদম পুরো সবটা দেখা যাচ্ছে, সিলটা তুলে দাও, জল নিয়ে চলে যাও, গল্প শেষ। এবং জানিয়ে রাখি এই পুরো পরীক্ষা কেন্দ্র, পুরো প্রিমিসেসটা সিসিটিভির নজরদারিতে থাকবে। ক্লিয়ার? তো আঁটো সাঁটো একটা ব্যবস্থা কিন্তু কমিশন নিতে চলেছে আগামী 7 তারিখ এবং 14 তারিখ। পাশাপাশি আর কি পরীক্ষার পর খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, পরীক্ষার পর কার্বন কপি সংগ্রহ করে বাড়ি নিয়ে যেতে পারবে। অর্থাৎ তোমরা যে ওএমআর শিটটা পাবে সেটা দেখবে 2টো পেজের থাকবে, ওপরে একটা যেটা নর্মাল কেটে তোমাকে দিয়ে দিতে হবে, সাবমিট করতে হবে, তার নিচে একটা কার্বন পেপার থাকবে যেখানে তুমি যেগুলো গোল্লা পাকিয়েছো তুমি বাড়ি এসেও দেখতে পারবে সেই কার্বন কপিতে তুমি 1-এরটা এ করেছো না বি, সি এরটা 10-এরটা সি করেছো না ডি, তুমি নিজে দেখতে পারবে। এবং এর ফলে সুবিধাটা কি হবে, যখন কিছুদিন পর এসএসসি তার মডেল আনসারকে রিলিজ করবে তুমি নিজেই দেখে নিতে পারবে কার্বন কপি থেকে তুমি কত নম্বর পেলে। ঠিক আছে? এবার যদি তোমার মনে হয় কোনো উত্তর কমিশন ভুল দিচ্ছে, তুমি কিন্তু সরাসরি চ্যালেঞ্জ করতে পারবে, এবং সেই চ্যালেঞ্জ করার পর যদি দেখে কমিশন যে হ্যাঁ সত্যিই কমিশনের তরফ থেকে আনসার কিটা ভুল ছিল, তুমি কিন্তু সেই নাম্বারটা পাবে। ঠিক আছে? তো এই টোটাল 17টা পদক্ষেপ, 17টা গুরুত্বপূর্ণ নির্দেশাবলী যা তোমার পরীক্ষার আগে জানা কিন্তু জরুরি। তো তোমার যারা বন্ধুরা আছে তাদেরকে ওই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ এই নির্দেশাবলী প্রত্যেকের জানা উচিত যাতে পরীক্ষার হলে নির্বিঘ্নে তারা পরীক্ষাটা দিতে পারে। সো আরও যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। পাশাপাশি লাস্টবার বলি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত তোমার কাছে দিতে থাকবে, এবং নোটিফিকেশান পেলেই দেখে নিও কি গুরুত্বপূর্ণ আপডেট কমিশনের তরফ থেকে এসএসসি এসএলএসটির ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হলো। ঠিক আছে? তো 7 তারিখ এবং 14 তারিখের পরীক্ষাকে লক্ষ্য করে আমরা কিন্তু বেশ কিছু ফ্রি মক টেস্ট অ্যারেঞ্জ করেছি এবং আগামী দিনেও করব, অর্থাৎ 8, 9, 10 আবারও আছে, এবং গত 8 দিন ধরে আমাদের কিন্তু 8টা মক টেস্ট চলেছে। তোমার ঠিক কি সাবজেক্ট লিখে অবশ্যই আমাদেরকে কমেন্ট করো, তোমাদেরকে আমরা কোশ্চেনের লিঙ্ক এবং আনসার কি লিঙ্ক পাঠিয়ে দেবো যাতে তুমি পরীক্ষার আগে ওই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে যেতে পারো। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। প্রত্যেককে ধন্যবাদ, ভালো থেকো।